হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে প্রদীপ ও প্রকাশের বর্তমান ওজন 80 কেজি। এটা মানে হলো প্রদীপ ও প্রকাশের যে বর্তমান ওজন তাদের সমষ্টি আমরা যদি নিই সেটা হলো 80 কেজি। এবারে বলা হচ্ছে প্রদীপের ওজনের অর্ধেক প্রকাশের ওজনের 5/6 গুণ। তাহলে আমাদেরকে তাদের প্রত্যেকের আলাদা আলাদাভাবে ওজন নির্ণয় করতে হবে। তো আমি ধরে নিচ্ছি, ধরি প্রদীপের ওজন x কেজি। আমি ধরে নিচ্ছি প্রদীপের ওজন x কেজি ও প্রকাশের ওজন y কেজি। ঠিক আছে, তাহলে আমরা প্রদীপের ওজন ধরে নিচ্ছি x এবং প্রকাশের ওজন ধরে নিচ্ছি y। তাহলে একটা জিনিস তো আমরা পেয়ে যাচ্ছি, একটা সমীকরণ, সেটা হলো x + y = 80। এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। আবার বলা হচ্ছে দেখো প্রদীপের ওজনের অর্ধেক, অর্থাৎ কি প্রদীপের ওজনের অর্ধেক হয় x/2, সেটা বলা হচ্ছে প্রকাশের ওজনের 5/6 গুণ। এবার প্রকাশের ওজনের 5/6 গুণ মানে কি না 5/6 y, কারণ এটা প্রকাশের ওজন, তাহলে তার 5/6 গুণ, সেটা বলা হচ্ছে প্রদীপের ওজনের অর্ধেক। তাহলে এইখান থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। এটাকে একটু সিম্পলিফাই করছি, দেখো এখানে আমরা পাচ্ছি, এখানে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে দেখো এখান থেকে পাবো 6x/2 = 5y। আমরা জাস্ট এই 6কে এইখানে x এর সঙ্গে গুণ করছি, তো দেখো এখানে কাটাকাটি হয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি 3x এবং এই 5y-কে আমরা ওকে, তাহলে এটাকে ডান দিকে যেমন আছে রাখছি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, দেখো আমরা এখান থেকে x এর মান পেয়ে যাব 5/3y। ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। তো দেখো এই x আমি যেটা পেলাম 5/3y, এখান থেকে আমরা যদি এই x এর মানটা পরিবর্ত হিসাবে এখানে বসিয়ে দিই তাহলে এই সম্পূর্ণ 1 নম্বর সমীকরণটা শুধু y এর সমীকরণ হয়ে যাবে এবং আমি এখান থেকে y এর মান নির্ণয় করে নিতে পারবো। তাহলে দেখাচ্ছি এখানে কিভাবে ওটা হচ্ছে। দেখো x এর মান ছিল কি 5/3y, তাহলে আমরা এখানে এইটাকে 1 নম্বর সমীকরণে পুট করছি। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি না 5/3y + y সমান 80, 1 নম্বর সমীকরণে যেমন ছিল। তো লসাগু করলাম, সিম্পলি লসাগু করলে নিচে আসছে 3 এবং উপরে আসছে 5y প্লাস এখান থেকে আসবে আমাদের 3y, এটা সমান আছে 80। তো এরপরে দেখো এই 5y আর 3y এটা যোগ করে দিলে আসছে 8y এবং এই 3টা এই 80-র সঙ্গে গুণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে y এর মান কি পাচ্ছি, দেখো 80 × 3/8। তো এখান থেকে দেখো কাটাকাটি হয়ে গেলে এটা 10, অর্থাৎ y এর মান আসছে দেখো 30। তো y এর মান যদি 30 আসে তাহলে আমরা নিশ্চয়ই এই 2 নম্বরে দেখো y এর মান আমরা 30 বসিয়ে দিতে পারি। তাহলে 2 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, দেখো x = 5/3 × 30। তাহলে এখান থেকে দেখো কেটে গেলে আমাদের x এর মান আসছে 50। তো দেখো x আমি ধরেছিলাম প্রদীপের ওজন এবং প্রকাশের ওজন ধরেছিলাম কত y, তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে। অতএব প্রদীপের ওজন x আমাদের কত আসছে 50 কেজি, তাহলে প্রদীপের ওজন হবে 50 কেজি ও প্রকাশের ওজন হবে আমাদের y যেটা আসছিল সেটা আসছিল কত 30 কেজি, তাই প্রকাশের ওজন হবে 30 কেজি। তাহলে এটাই হবে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো vidonko.com ওয়েবসাইটেই ম্যাথটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।